তো এই সিরিজের শুরুতে আমরা একটি ভিলেজে জিয়াওফেন এবং জিন ইউ নামের দুই বাচ্চাকে দেখি, যারা একে অপরের সাথে তলোয়ার যুদ্ধ করছিল। যেখানে আমাদের মেন লিড জিয়াওফেন বারবার জিন ইউর কাছে হারছিল, কিন্তু তারপরও সে তাকে হারানোর চেষ্টা করতে থাকে। তখন হঠাৎ জিন ইউর চোখ লাল হয়ে যায় এবং সে জিয়াওফেনকে মেরে ফেলার চেষ্টা করে। এটা দেখে বাকি বাচ্চারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই সময় ভিলেজের এক মঙ্ক এসে জিন ইউর শরীরে কিছু পয়েন্টে ফ্রেশ করে, যার ফলে জিন ইউর চেতনা ফিরে আসে। এরপর জিন ইউ জিয়াওফেনের এমন অবস্থা দেখে কিছুই বুঝতে পারে না। তখন মঙ্ক তাদের দুজনকে বলে, তোমরা বাড়ি চলে যাও, কারণ এখানে জ্বর আসতে চলেছে। এটা শুনে তারা চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ সেখানে এক অদ্ভুত লোক এসে জিনিউকে ধরে নিয়ে যেতে থাকে। এটা দেখে মঙ্ক জিনিউকে তার কাছ থেকে কেড়ে নেয়, কিন্তু তখনই জিনিউর হাত থেকে একটি পোকা মঙ্কের শরীরে চলে যায়। এরপর সেই লোক টক্সিক ব্লাড স্ট্রিং টেকনিক দিয়ে মঙ্কের উপর আক্রমণ করে। তখন মঙ্ক জিনিউকে সাইডে রেখে শিল্ড ব্যবহার করে সেই আক্রমণ থামানোর চেষ্টা করে, কিন্তু সে সেই আক্রমণ ঠেকাতে পারে না, কারণ সেই পোকার মাধ্যমে মঙ্কের শরীরে বিষ ঢুকে গিয়েছিল। এখন সেই পোকা দেখে মঙ্ক বুঝে যায় যে এই লোক আসলে তাকে মারতে এসেছে এবং জিনিউকে অপহরণ করা ছিল শুধু একটি বিভ্রান্তি। তখনই সেখানে জিয়াওফেন এসে উপস্থিত হয় এবং সে সবকিছু দেখে আতঙ্কিত হয়ে যায়। অন্যদিকে সেই লোক মঙ্কের কাছ থেকে কিছু চাইতে থাকে, কিন্তু মঙ্ক দিতে অস্বীকার করে। এটা শুনে লোকটি ডার্ক স্পিরিট বডি দিয়ে মঙ্কের উপর আক্রমণ করে। তখন মঙ্ক বুদ্ধা হ্যান্ড ব্যবহার করে সেই আক্রমণ ধ্বংস করে ফেলে। এটা দেখে লোকটি ভীষণ রেগে যায় এবং মঙ্ককে মারার জন্য তার তলোয়ারে বজ্রশক্তি জড়ো করতে থাকে। এটা দেখে মঙ্ক নিজের চারপাশে একটি ডিভাইন শিল্ড তৈরি করে, যার কারণে তার কিছুই হয় না। এটা দেখে লোকটি বুঝতে পারে যে সে মঙ্ককে হারাতে পারবে না, কারণ তার শরীরে বিষ থাকা সত্ত্বেও সে এত শক্তিশালী। তাই সে সেখান থেকে পালিয়ে যায়। এখন মঙ্ক জিয়াওফেন এবং জিনিউকে একসাথে শুইয়ে দেয়, কারণ তারা দুজনেই অচেতন হয়ে গিয়েছিল। তারপর মঙ্ক ভাবতে থাকে যে তার নিজের শক্তি জিয়াওফেনকে দিয়ে যেতে হবে, যাতে জিয়াওফেন বড় হয়ে মানুষকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে, কারণ মঙ্ক তো সেই পোকার বিষে মরেই যাবে। তখন মঙ্ক জিয়াওফেনকে জাগিয়ে তোলে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার মতো শক্তি পেতে চাও? তখন জিয়াওফেন বলে, হ্যাঁ। এটা শুনে মঙ্ক তাকে বলে, আমি তোমাকে আমার টেকনিক শেখাবো, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি এই শক্তির কথা কাউকে বলবে না এবং লুকিয়ে প্রতিদিন প্র্যাকটিস করবে। জিয়াওফেন এতে রাজি হয়। এরপর মঙ্ক তাকে একটি পিল দেয় এবং বলে, এটাকে ভালোভাবে রেখে দিও, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। জিয়াওফেন সেই পিল রেখে দেয়। তারপর মঙ্ক তাকে টেকনিক শেখানোর জন্য নিয়ে যেতে থাকে, কিন্তু নিয়ে যাওয়ার আগে সে বলে, আমি তোমাকে টেকনিক শেখাবো, কিন্তু শিখতে তোমার সময় লাগবে। তাই আমার মৃত্যুর পর তোমাকে নিজের শক্তি সম্পর্কে জানতে উইলিয়াম নামের একজনকে খুঁজে বের করতে হবে। এরপর রাত কেটে যায়। পরের সকালে আমরা দেখি জিন ইউয়ের যখন জ্ঞান ফিরে, তখন সে চারপাশে তাকাতে থাকে। তখন তার চোখ পড়ে জিয়াওফেনের দিকে, যে অজ্ঞান হয়ে শুয়েছিল। তখন জিনু তাকে উঠিয়ে জিজ্ঞেস করে, আমরা এখানে কিভাবে এলাম? কিন্তু জিয়াওফেন কিছুই বলে না, কারণ মঙ্ক তাকে মানা করেছিল। এরপর তারা দুজনেই নিজেদের ভিলেজের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখে তাদের পুরো ভিলেজ ধ্বংস হয়ে গেছে। এটা দেখে জিয়াওফেন দ্রুত নিজের বাড়িতে যায় এবং গিয়ে দেখে তার বাবা মাও মারা গেছে। এটা দেখে জিয়াওফেন ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন তার জ্ঞান ফিরে, তখন সে জিনিউকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই স্যাক মাস্টারের একজন মেসেঞ্জার আসে এবং তাদের দুজনকে মাস্টারের কাছে নিয়ে যেতে থাকে। পথে মাস্টারের প্রাসাদের ড্রাগন গার্ড জিয়াওফেনের দিকে তাকিয়ে গর্জন করতে থাকে, কারণ সে তার ভিতর থেকে প্রচুর এনার্জি অনুভব করছিল। কিন্তু ওই মেসেঞ্জার সেই গার্ডকে সরিয়ে দেয়। এরপর সে মাস্টারের কাছে গিয়ে জানায়, আমাদের কিং সেক্টরের একটি পুরো ভিলেজ হঠাৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মাত্র 3জন বেঁচে আছে, আর তাদের মধ্যে একজন পাগল হয়ে গেছে। এটা শুনে সেক্ট মাস্টার ভিলেজের বাকি দুজন অর্থাৎ জিয়াওফেন এবং জিনিউকে ডেকে পাঠায় এবং তাদের জিজ্ঞাসা করে ভিলেজে কি হয়েছিল। তখন জিনিউ বলে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কিছু জানি না। এটা শুনে মাস্টার জিয়াওফেনকে জিজ্ঞেস করে, কিন্তু সেও কিছু বলে না। তখন মাস্টার সেখানে থাকা বাকি পিক লিডারদের বলে, আমাদের জানতে হবে কেন ভিলেজ ধ্বংস হয়ে গেল, তবে এর আগে এই বাচ্চাদের জন্য কিছু করতে হবে। এটা শুনে সঙ্গে সঙ্গে ড্রাগন পিক লিডার দাঁড়িয়ে বলে, আমি জিনিউকে আমার সেক্টে নিতে চাই, যাতে তাকে ভালো স্টুডেন্ট বানাতে পারি। এরপর ড্রাগন পিক লিডার জিয়াওফেনকে জোর করে বিগ ব্যাম্বু পিকে পাঠানোর চেষ্টা করে, কারণ সে মনে করছিল জিয়াওফেন খুবই দুর্বল। এটা দেখে বিগ ব্যাম্বু পিক লিডার রেগে যায়, কিন্তু তখন সেক্ট মাস্টার নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয় যে জিনু যাবে ড্রাগন পিকে এবং জিয়াওফেন যাবে ব্যাম্বু পিকে। এটা শুনে ব্যাম্বু পিক লিডারকে বাধ্য হয়ে রাজি হতে হয়। এখানে আমি একটা কথা বলে রাখি যে এই মাস্টার হচ্ছে কিং সেক্টের মাস্টার এবং এই সেক্টে মোট 6টি পিক আছে, যেমন ড্রাগন পিক, বিগ ব্যাম্বু পিক, স্মল ব্যাম্বু পিক। একটি পিক সেক্টের অংশ, যেমন একটি রাজ্য দেশের অংশ হয়, তাই ওই সব পিকই কিং সেক্টের অংশ।
আলাদা কোনো সেক্ট নয়। এটা জানার পর জিওফেন এবং জিন ইউ খুবই দুঃখী হয়ে যায়, কিন্তু তাদের নিজেদের পিক লিডারের সাথে যেতেই হয়। এরপর জিওফেন যখন নিজের পিকে পৌঁছায়, তখন সেই পিকের স্টুডেন্টরা তাকে বিরক্ত করতে থাকে, কারণ তারা তাকে দুর্বল মনে করছিল। কিন্তু তখনই পিক লিডারের মেয়ে, যার নাম জুই, সে এসে তাদেরকে ধমক দিয়ে বলে, যদি তোমরা জিওফেনকে বিরক্ত করো তাহলে আমি বাবাকে বলে দেব। এটা শুনে স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। তখন সেখানে সিনিয়র স্টুডেন্ট সং দারেন আসে। সে জিওফেনের পরিচয় সবাইকে করিয়ে দেয়। এরপর পিক লিডার ও তার স্ত্রী সেখানে চলে আসে, আর তখনই সবাই মিলে পরিবারের মতো ডিনার করে। ডিনার টেবিলে পিক লিডার জিওফেনের কাল্টিভেশন এবং ট্রেনিং এর দায়িত্ব সংকে দিয়ে দেয়। এরপরের সিনে সবাই ঘুমিয়ে পড়ার পর জিওফেন মঙ্কের শেখানো টেকনিক প্র্যাকটিস করতে থাকে, কারণ মঙ্ক তাকে মানা করেছিল যে কাউকে এটা না বলতে। পরদিন যখন জিওফেন ঘুম থেকে উঠে, তখন জুই তাকে একটি কুকুরের সাথে পরিচয় করিয়ে দেয়, যার নাম ছিল এস। কুকুরটি জুইয়ের সব কথা শুনতো। তখন সং হু সেখানে আসে। এরপর তারা সবাই ট্রেনিং এর জন্য বেম্বু ফরেস্টে যায়। সেখানে জুই কয়েকটি বেম্বু সহজেই কেটে ফেলে, কিন্তু জিওফেন একটি পাতলা বেম্বু কাটতে পারে না। এটা দেখে সং বলে, এগুলো বিশেষ ধরনের বেম্বু, যেগুলো কাটতে অনেক প্র্যাকটিস লাগবে। এটা শুনে জিওফেন প্র্যাকটিসে লেগে যায়। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। তখন জিওফেন বড় হয়ে যায় এবং এখন সে সহজেই বেম্বু কাটতে থাকে। সেই সাথে সে মঙ্কের টেকনিকও দক্ষ হয়ে ওঠে। অন্যদিকে জুই আরও সুন্দরী হয়ে গেছে, কিন্তু এখনও সে জিওফেনকে সাহায্য করে। এর পরের সিনে আমরা দেখি ট্রেনিং এর সময় স্টুডেন্টরা জিওফেনের উপর আক্রমণ করে। তখন জিওফেন নিজের এনার্জি দিয়ে একটি বল তৈরি করতে থাকে, কিন্তু হঠাৎ তার এনার্জি বল চলে যায়। এতে সে হতাশ হয়। এটা দেখে সং তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, তুমি শীঘ্রই এনার্জি স্থির করতে শিখে যাবে। তখন সবাই সেখান থেকে চলে যায়। পথে স্টুডেন্টরা আলোচনা করে যে যদি জিওফেন নিজের মন শান্ত রাখে তাহলে সে সহজেই এনার্জি স্থির করতে পারবে। এটা শুনে জিওফেন বসে ধ্যান করে এবং কয়েক মিনিটই এনার্জি স্থির করতে শিখে যায়। এটা দেখে সং এবং অন্য স্টুডেন্টরা তার প্রশংসা করে। তখন বেম্বু পিট মাস্টারও লুকিয়ে তাকে দেখছিল। জিওফেনকে দেখে সে খুশি হয়, কিন্তু যখন সং ও স্টুডেন্টরা তাকে প্রশ্ন করে যে এখানে সে কিসের জন্য এসেছে, তখন সে বলে, আমি শুধু এসেছি এটা বলতে যে জিওফেন যেন রান্না না করে, কারণ তার রান্না খুব খারাপ হয়। আসলে সে এটা বলে যাতে জিওফেন আরো বেশি সময় কাল্টিভেশনে দিতে পারে, কারণ সে বুঝে গিয়েছিল জিওফেন অসাধারণ। কিন্তু জিওফেন এটা শুনে দুঃখ পায়, তবে স্টুডেন্টরা তাকে উৎসাহ দেয়। পরের দিন জিওফেন ট্রেনিং করার সময় বারবার তার মাথার উপর পাথর পড়তে থাকে। তখন সে চারপাশে দেখে, আর সে বুঝতে পারে একটি বানর তার দিকে পাথর ছুড়ছিল। এটা দেখে সে রেগে যায়। অন্যদিকে আমরা জিনিউকে দেখি, যে নিজের পিকের শীর্ষ স্টুডেন্টদের একজন হয়ে গেছে, আর আমরা দেখি তাকে একজন চ্যালেঞ্জ করে এবং সে তার সাথে লড়াই করে, আর সে লড়াইয়ে জিতে যায়। কিন্তু তখন এক সিনিয়র স্টুডেন্ট এসে তাকে বলে, তুমি লিডারের প্রিয় হলেও তোমার থেকে নিচের লেভেলের স্টুডেন্টের সাথে লড়াই করা উচিত নয়, এতে তাদের ক্ষতি হতে পারে। অন্যদিকে জিওফেন ও জুই বানরটিকে ধরার জন্য খাবার রান্না করে, যাতে খাবারের গন্ধে বানরটি সেখানে আসে আর তারা তাকে ধরতে পারে। তখন আমরা দেখতে পাই ওই বানরটি সেখানে এসে খাবার চুরি করে পালিয়ে যায়। তাই জুই রেগে গিয়ে তাকে ধরতে যায়, কিন্তু বানরটি কাদের দিকে পড়ে যায়। তখন জুইও সেদিকে যায়। তারপর জিওফেন খেয়াল করে যে তারা দুজনেই কাঁধে পড়ে গেছে, তাই সেও নিচে নামতে গিয়ে হঠাৎ তার ওই পিলে কিছু অদ্ভুত নাড়াচাড়া অনুভূত হয়। তবুও সে জুইকে বাঁচাতে যায়। সে দেখে যে জুই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে দুর্বল বোধ করতে থাকে, কিন্তু সে হাল না ছেড়ে জুইকে সেখান থেকে সরিয়ে অন্য এক জায়গায় রাখে। তখন সে দেখে ওই বানরও তার কাছে সাহায্য চাইছে। এটা দেখে জিওফেন বানরের কাছে যায়। ঠিক তখনই তার পিল হঠাৎ পাশের পুকুরে চলে যেতে থাকে। তখন সে পিলটি ধরে ফেলে, কিন্তু ওই ফিলের ফোর্স অনেক বেশি ছিল, তাই সে বানরকে সাইডে সরিয়ে দিয়ে নিজে পুকুরে নামে এবং সেখানে গিয়ে দেখে যে এটি একটি স্টিকের সাথে আকর্ষিত হচ্ছে, যেখান থেকে অদ্ভুত এনার্জি বের হচ্ছিল। তখন ওই পিলটি স্টিকের সাথে মিশে যায়। জিওফেন স্টিক হাতে নিতেই স্পিরিচুয়াল ইনফেক্ট হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে আমরা দেখি যে বেম্বু পিকের স্টুডেন্টরা সবাইকে বাঁচায়। জ্ঞান ফিরিলে মাস্টার জিওফেনকে বকাঝকা করে এবং বলে, তোমরা কেন সেখানে গিয়েছিলে? তখন জিওফেন বলে, আমাদের বিরক্ত করা বানরটিকে ধরতে গিয়েছিলাম। তখন মাস্টার বলে, তোমাদের জীবনের ঝুঁকি ছিল। তারপর সে সেখান থেকে চলে যায়। পরে সেই বানর আবার জিওফেনের কাছে আসে, আর এর পিছন পিছন জুইও আসে। আর তখন বানরটি জিওফেনের স্টিক নিয়ে পালিয়ে যায়। তখন জুই এসকে বলে তাকে ধরতে, কিন্তু বানরটি স্টিক ব্যবহার করে এসকে সরিয়ে দেয়। আর তখন জুই রেগে যায়, কিন্তু জিওফেন জুইয়ের হাত থেকে বানরটিকে বাঁচায় এবং বলে, আমি একে নিজের সাথেই রাখতে চাই। এটা শুনে জুই সেখান থেকে চলে যায়। তারপর জিওফেন বানরের নাম দেয় জাইরু। তখন বানরটি নামটি খুব পছন্দ করে। রাতে জিওফেন যখন কাল্টিভেশন করে, তখন সে বুঝতে পারে যে মঙ্কের টেকনিকে সে পারফেক্ট হয়েছে।
অন্যদিকে আমরা দেখি জিনিউ একটি টেকনিক শিখতে চেষ্টা করছে, যা দিয়ে বড় পাথরও তলোয়ারের এক আঘাতে ভেঙে ফেলা যায়, কিন্তু সে সেটা পারছিল না। আর তাই সে হতাশ হয়। তখন সেখানে পিক লিডার আসে আর বলে, মন শান্ত করো, তাহলেই পারবে। তখন জিনিউ বুঝে যায়। এরপর লিডার তাকে পিকের ড্রাগন সোর্ড দেখায় এবং বলে, যদি তুমি ড্রাগন স্পিরিট সমন করতে পারো তবে এই সোর্ড তোমাকে দেব। তারপর জিনিউ কয়েক মিনিটেই ড্রাগন স্পিরিট সমন করে ফেলে। এটা দেখে সেক্ট মাস্টার মুগ্ধ হয়ে তাকে এক সুপ্রিম টেকনিক শেখাতে শুরু করে, যেখানে বজ্র শক্তি ব্যবহার হয়। কিন্তু বজ্র দেখে জিনিউ অজ্ঞান হয়ে যায়। পরদিন জিয়াওফেন খুশি হয়ে জুয়ের জন্য বেম্বু দিয়ে একটি বাঁশি বানায়, কিন্তু জুই এসে তার কাছ থেকে সেটা জোর করে নিতে চায়। তখন জিয়াওফেন তা দেয় না, কারণ এটি অসম্পূর্ণ ছিল। তখন তারা খেলার চলে খুব কাছাকাছি চলে আসে। আর তখনই সং এসে বলে, আমাদের পিকে ড্রাগন পিক থেকে অতিথি এসেছে, তাই চলো তাদের সাথে দেখা করি। তারপর আমরা দেখতে পারি ওই অতিথি আর কেউ নয়, জিনিউ ও সেই সিনিয়র স্টুডেন্ট। তারা প্রতিযোগিতায় নতুন নিয়ম জানাতে এসেছে। তখন সেখানে জিয়াওফেন ও জুই আসে। তখন জিয়াওফেন জিনিউকে দেখে খুশি হয় আর সে জুইকে জিনিওর সাথে পরিচয় করায়। তখন সেক্ট লিডার ও তার স্ত্রী বিশ্রাম নিতে চলে যায়, আর ওই সিনিয়র স্টুডেন্ট তখন জুইয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। জিয়াওফেন জিনিউকে নিয়ে বাইরে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি জেনেছো কে আমাদের ভিলেজে হামলা করেছিল? তখন জিনিউ বলে, না, কিন্তু সেই ভয়ঙ্কর রাত আমি এখনো বলতে পারিনি, আর তার কারণেই আমি বজ্র থেকে গত রাতও অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এটা শুনে জিয়াওফেনেরও ভিলেজের কথা মনে হয়। তখন তারা দুজন শৈশবের মতো তলোয়ার লড়াই শুরু করে। তখন আমরা দেখতে পাই জিনিওর সাথে জিয়াওফেন পেরে উঠছিল না এবং সে জিয়াওফেনকে ফেলে দেয়। ঠিক তখনই জুই সেখানে আসে আর সে ভাবে জিনিউ জিয়াওফেনকে মারতে চাইছে, আর তখনই সে লড়াইয়ে নামে এবং জাদুকরি কাপড়ে জিনিউকে বেঁধে ফেলে। এটা দেখে জিনিউ রেগে গিয়ে নিজের ড্রাগন স্পিরিট দিয়ে জুইয়ের উপর আক্রমণ করে। আর এখানেই এই এপিসোড শেষ হয়। তো যদি তোমরা এর পরের এপিসোড চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ভিডিওটা লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে রাখো, যাতে তোমরা এর পরের এপিসোড দ্রুত পেয়ে যাও।